ধুরা এক কানা বাড়ির পথে আনা গোনা ভিনসাহেরা উঠে ধান কুটে রে কুটে রে বতরে পিরিতির ফুল ফুটে। Guys, this is Gaurav and you are watching Pleasant Success. So जैसा कि मैंने आपको बताया था कि मेरे चैनल को आप लोगों की सपोर्ट की ज़रूरत है, लेकिन मैं ऑफिशियली इसको आज लॉन्च करने वाला हूं क्योंकि आपको दिख ही रहा होगा आज हमारे साथ है हमारी संगीतकारा अदाकारा 2016-2017 की बांग्ला जी सारेगामा पा चैनल की सबसे लोकप्रिय लोकगीति और भी बहुत सारी चीज़ें। अलग से इनको इंट्रोड्यूस करने की कोई भी ज़रूरत नहीं है, सभी पहचानते हैं पौशाली बैनर्जी। ये वीडियो हिंदी बंगाली सब में होने वाला है। प्लीजेंट सक्सेस के आपके नाम से पता चल गया होगा कि ये वीडियो जो है व्लॉग भी है और उसके साथ साथ जो है सक्सेस के ऊपर भी निर्भर करेगा। सो इट्स ए मोटिवेशनल वीडियो क्योंकि ये जो आपके सामने अभी बैठी हुई है तो ये इनके साथ कुछ पर्सनल बातें भी आज होंगी और ये जगह भी जो है बिल्कुल प्राकृतिक है। इससे पहले मैं कुछ भी और बोलने से पहले आपको सबके साथ मैं परिचय करा देता हूँ। हियर आर गेस्ट पौशाली बैनर्जी। নমস্কার, আমি বাংলাতেই বলছি। অবশ্যই প্লিজ। ভাল লাগলো কারণ একটা ছোট্ট ইনফরমেশান দিই যে আর কি হোস্ট এই গোটা চ্যানেলটার ব্লগটার সে আমার ছোটোবেলাকার বন্ধু। তো এইভাবে ইন্ট্রোডাকশানটা মানে এটা একটা গ্রেট পাওনা আমার জীবনে। আর মোটিভেশন তখন আমি এইটুকুই বলবো যে ও যে কাজটা করছে মানে ভীষণ ভালো কাজ করছে, কি হবে ভবিষ্যৎটা সেটা চিন্তা না করে ও যে এই কাজটাতে নিযুক্ত করেছে নিজেকে আর সবাইকে নিয়ে করার চেষ্টা করছে, এটাই কজন করে, ও যে করছে এটাই অনেক। আপনারা সাহায্য করুন আর আমরা তো আছি। এক সেকেন্ড মাঝখানে ওকে একটুখানি আমি আটকালাম এই জন্য বিকজ আই হ্যাভ টু সে পৌশালি ইউ আর লুকিং গর্জাস। সো জাস্ট এক দুটো কথা জেনে নিতে চাইবো যে যেরকম পার্সোনাল লাইফের ব্যাপারে হয়তো খুব একটা কখনো আলোচনা করার সুযোগ হয়ে থাকে না, তো আজকে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে হয়তো অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে তুমি তুমি করে বলছি, তুই করে বলছি, ওকে ওকে। সো তোকে এটা বলি যে আমার অলরেডি চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। সো না এখনই নেই বিকজ দে আর নট সাবস্ক্রাইব ইয়েট, ওকে। বিজি আছে নিজের লাইফস্টাইলে যেন কোথাও না কোথাও কিছু না কিছু করছে, যখন সময় পাবে তখন করবে, বাট দে আর দেয়ার, ওকে। সো সবাইকে আমার তরফ থেকে ইটস এ গিফট। আমি এটা চাইবো যে তুই নিজের পার্সোনাল লাইফ সম্বন্ধে কিছু একটা শেয়ার কর, যেরকম ধরে নে যে তুই কোথা থেকে বড় হয়েছিস, কোথায় ছিলি, তারপরে গানটা কোথা থেকে শিখেছিস, আর অবভিয়াসলি আমাদের একটা অনেকটা হেল্প রয়েছে তোর ওখানে, বাট ওটা মেনশন করার দরকার নেই, ওকে। সো প্লিজ। তুই এটা শোনার জন্যই বললি? না, আমার ছোটোবেলাটা কেটেছে চিত্তরঞ্জন, অবভিয়াসলি এখন যে জায়গাটাতেই আমরা আছি সেই জায়গাতেই। আর ক্লাস 12 অবধি পড়াশোনা করেছি। গৌরব আমার ছোটোবেলাকার বন্ধু, যেটা ও বললো, যেটা আমিও বললাম। আমার ছোটোবেলাটা পুরোটাই গান নিয়ে, সেটা ও জানে আর আমার সব এন্টায়ার ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডসরা জানে। গান শেখাটা আমার চিত্তরঞ্জন থেকেই। সুরবাণী বলে আমাদের একটা ছোট গানের স্কুল আছে, সেখানে আমরা গান শিখতাম, আমি গান করতাম। গানটাই আমার সব ছিল, গানের জন্য অনেক শাস্তি মুকুব হয়ে গেছিলো, এরকমও দিন গেছে। পৌশালি আজকে ক্লাস করব না, পৌশালি গান গাক, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সব একটা অন্য জগতে চলে গেল, আমি গান গাইলাম, সব ঠিক হয়ে গেল। তারপরে ওখান থেকে আমরা এলাম শান্তিনিকেতন। আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, আমি এখন রাইট নাও শান্তিনিকেতনেই থাকি, ওখানেই গান বাজনা নিয়েই পড়াশোনা করেছি, ওটাই আমার সাবজেক্ট এই মুহূর্তে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি বিশ্বভারতী সঙ্গীত ডিপার্টমেন্টে, সঙ্গীত ভবনে। তারপরে একটা স্ট্রাগল, 2010-এ মাস্টার্স কমপ্লিট করেছি, 2010 থেকে 2016 অবধি একটা স্ট্রাগল যে কী জিনিস যারা করছো বা করছেন তারা জানেন। হ্যাঁ, কিন্তু ওটাই যখন এই প্রসঙ্গটা এলো, স্ট্রাগলটা করতে থাকুন, কারণ তাহলে না জীবনের একটা স্টোরি থাকে। কিছুই করলাম না আর দিনের শেষে এসে বললাম আমার তো কিছু হলো না, এইটা খুব মানে মিনিংলেস। স্ট্রাগলটা করুন, কিন্তু মাথাটা ঠান্ডা রেখে ধৈর্য দিয়ে আশেপাশে ইন্সপায়ার্ড হয়ে ইন্সপিরেশন কালেক্ট করে স্ট্রাগলটা করুন। একদিন না একদিন যদি স্ট্রাগলটা অনেস্ট পথে যায়,
তাহলে বৃত্তটা সম্পূর্ণ হবেই হবে, আমি এটা মনে করি। কারণ আমি এটা আমার সাথে হয়েছে, এটা আমি 2010 থেকে 2016 পর্যন্ত অনেক স্ট্রাগল করেছি, এর কাছে গিয়ে তার কাছে গিয়ে আমাকে একটু গানের সুযোগ করে দিন, এইটার দিন, যেটা আমরা সবাই কম বেশি বলে থাকি যে আমাকে একটু সুযোগ করে দিন, আমাকে একটু সুযোগ করে দিন। খুব অনেস্টলি স্পিকিং, কেউ তো মুখ দেখে দেবে না, তো একটা বিশাল স্ট্রাগল। আর অ্যাজ এ ওমেন হয়ে স্ট্রাগলের পথটা খুব একটা সহজ ছিল না। তো হঠাৎ Even if আমরাও তোকে অনেকবার করে বলেছি যে পৌশালী তোকে কোনো কেন আমরা চ্যানেলে দেখতে পাচ্ছি না, তোরা কেন তুই কেন কোনো কম্পিটিশনে, তুই তো ইজিলি চান্স পেয়ে যাবি। সো এটা একটা সত্যিকারের বড় ব্যাপার। হ্যাঁ, মানে ওরা সবসময় আমায় বলতো তোকে কোনো দিন চ্যানেলে দেখা যাচ্ছে না, তুই কোথায় গান গাইছিস, কী করছিস, কিছুই বুঝতে পারছি না। আর ওদেরকে আমি বলতেও পারছি না, ভেতরে ভেতরে লড়াইটা নিজের সাথে। আমি চেষ্টা করছি। তো ওই চেষ্টার একদিন হঠাৎ ওয়ান ফাইন মর্নিং আমার জি বাংলা সারেগামাপার প্ল্যাটফর্ম, ওখানেও আমার লড়াই, ওখানেও যখন আজকে আমি যদি খুব ভুল না করি 8.5 লাখ তারও বেশি পার্টিসিপেট করতে এসেছিলো। ইয়েস, রিয়েলি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল 8.5 লাখ। সেখান থেকে বাছাই হতে হতে 5 বার অডিশন দিয়ে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, উইদাউট এনি গডফাদার গডমাদার, উইদাউট এনি ডোনেশন, উইদাউট এনিথিং, সাধারণ লোকের মতন লাইনে দাঁড়িয়ে না খেয়ে না স্নান করে আমি অডিশনটা দিয়েছি। আর যখন আমি সারেগামাপা থেকে বেরোলাম তখন আমি টপ 9 কন্টেস্টেন্ট। আর একটা ছোট্ট কথা বলবো মাঝখানে, সবার মাঝে তিনি সত্য, তানার উপর কিছু নেই, তিনি হচ্ছেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। তো আমাদের মাঝখানে এখন উনি আমাদের মাঝখানে নেই। উনি আমার সারেগামাপা চলাকালীন মারা গেছে, আগের দিন রিহার্সাল করে গেল, পরের দিন মারা গেছে। যাই হোক, সেটা একটা, আমরা কালিকাদা সবসময় বলতেন যে ভালোটা যদি হাসতে হাসতে মেনে নাও, খারাপটা কেন মানবে না? হয়তো হাসতে হাসতে মানবো না, কিন্তু মেনে নিতে হবে। তো মোটিভেশন যখন ও করছে, আমি এইটুকুই গৌরবকে বলবো, আমার পক্ষে এটা সম্ভব ছিল না, তুই বললি এটা আমার পক্ষে সম্ভব ছিল না। মোটিভেশন এটাই বলবো যে খুব কম বয়সী আমরা, এমন কিছু বিশাল এজেড নই আমরা, হয়তো খুব পাকা পাকা কথা বলছি আপনারা ভাবতে পারেন, কিন্তু লড়াইটা চালিয়ে যান, নিজের লড়াইটা নিজের সাথে। ভগবান বা কোনো অলৌকিক শক্তি যদি আশেপাশে থেকে থাকে, ঠিক সাথ দেবে। মাইন্ড ব্লোয়িং। জয় গুরু। পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, আমার অ্যাকচুয়াল এখন সাবস্ক্রাইবার একজন, সো ইটস ওকে, নো প্রবলেম, নো ইস্যু উইথ দ্যাট। বাট আমি শিওর যে এই ভিডিওটা ভাইরাল হবে। ইয়েস আর নো গাইজ, 100% রাইট। এই ভিডিওর পিছনে প্রচুর লোকের প্রচুর মেহনত আছে। আমি একটু যারা মেহনত করছে ক্যামেরার ওপারে, তারা সব আমার ছোটোবেলাকার বন্ধুরা। মানে আমি আরেকটা কথা একটু বলতে চাই, মোটিভেশন তো সবসময় কথা দিয়ে বা লেখা পড়ে বা এক্সপিরিয়েন্স গেন করলেও হয় না। ছোটোবেলাকার বন্ধুদের একটা আলাদা ভাইব্রেশন থাকে, একটা ওয়েভস থাকে, যেটা আমি এখনও পাচ্ছি। তারা আমার জীবনে অনেকটা মাইনে রাখে, যার জন্য আমার আজকে এরকম হেসে হেসে গান গাওয়া। আর এটা একটা আমার পাওনা ওদের থেকে মনে পড়লো, একটা গান কিন্তু নিশ্চয়ই সবাই শুনবে। আর এরকম কোনো ব্যাপার না, তোর যেটা ভালো লাগে এই মুহূর্তে, আজকে এই অজয় নদীর কাছে আমরা বসে রয়েছি, যেখানে আমাদের বড় হয়ে ওঠা, তোর যা ভালো লাগে একটা তুই আমার দর্শকের জন্য অবশ্যই। আমি একটা নদীর ধারে বসে আছি, আমার খুব ভাটিয়ালি গাইতে ইচ্ছা করছে, তো জানি না কতটা ভালো লাগবে। ওই তো কোনো প্রশ্নই নেই। আগে একটা ছোট গান গাইছি। আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মনে বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে, আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে। এরপরে আর মনে হয় না আর কোনো মোটিভেশনের লাইন আছে, সবটা বাঁধা, কিন্তু নিজের লড়াইটা নিজের সাথে। আমি খুব হ্যাপি, আমি ওই জন্য বেশি বকছি মাইক্রোফোন নিয়ে, কারণ ও আমার ছোটোবেলাকার বন্ধু, ক্যামেরার ওপাশে যারা আছে তারা সবাই আমার ছোট্টবেলাকার বন্ধু। ও এই কাজটা করছে, আর কেউ থাকুক
না থাকুক, আমি তোর সাথে সবসময় আছি। আমার 2 নম্বর সাবস্ক্রাইবার। হ্যাঁ, সবাই আমরা সবসময় ছোটবেলাকার বন্ধুর একটা আলাদা ব্যাপার, মোটিভেশন থাকে ওর লাইফেও, হয়তো তাই আছে, ও আজকে নিজে মোটিভেশন নিয়ে এত কথা বলছে। আমরা বল হ্যাঁ আছি। হ্যাঁ 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 আমরা আছি। আপনারা সবাই ওর সাথে থাকুন, আমি এটাই বলবো। Please subscribe. সাবস্ক্রাইব না করলে তো আমি একবার চাইবো যে আমাদের যারা যারা বন্ধুরা এখানে রয়েছে তারা প্রত্যেকে একবার করে চলে আয়, তোরা সবাই চলে আয়। প্লিজ একবার চলে আয়, চলে আয়, সবাই চলে আয়। একবার হ্যাঁ হ্যাঁ, খালি সিদ্ধার্থ তুই খালি সরিস না, তাহলে কিন্তু ক্যামেরাটা পড়ে যাবে। না আমি আয়, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। বলে দে তুই এবার যে আমার বন্ধুরা সব আসছে। হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুরা সব আসছে, ক্যামেরার এতক্ষণ যারা পিছনে ছিল তারা সবাই আসছে। সো গাইজ, আমার প্রডিউসার, আমার ডাইরেক্টর, আমার স্পন্সর সবাই আসছে। এক এক সময় সবাই মিলে বোম চাটনি কিনতাম 5 টাকা দিয়ে, আর তারপরে না দিলে পরে কি রাগারাগি, দিবি না তো। সো আজকের এই ছোট্ট মোটিভেশনাল ভিডিও থেকে যদি একটা লোকও পৃথিবীর কোনো কোনায় কোনো প্রান্তে, অ্যাকচুয়ালি মোটিভেশনাল ভিডিও বাট ল্যাঙ্গুয়েজটাকে ব্যারিয়ার করে রাখিনি, বাংলা হিন্দি ইংরেজি সব চলবে। আমার চ্যানেলে আশা করব প্রচুর মানুষ অনুপ্রাণিত হবে নিজেকে নতুন করে বাঁচার, নতুন করে দেখার জীবনটাকে। বাট এটা কোনো ক্লাসরুমের ভিতরে থেকে হওয়াটা একটু মুশকিল, যার জন্য আমি আমার চ্যানেলটাতে স্পেশালি ভ্লগ কাম মোটিভেশনাল ভিডিও রাখবো, যেখানে খোলা হাওয়ায় মোটিভেশন বেশি পাওয়া যায়, আমার যেটা মনে হয়। আমার আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ করব আমার একটা অনুরোধ দিয়ে, একটা ছোট্ট গান দিয়ে, যেটা আমরা সবাই প্রাউড ফিল করি, আমরা যেখানকার বাসিন্দা, আমরা ভারতবাসী। সো ভারতের গানটা যদি তুই গাস, যে ভারত হামকো জান সে প্যারা হ্যাঁ, সবাই মিলে গাই। তুই শুরু কর তারপরে আমরা অবভিয়াসলি। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, সবার আগে শর্ট করে সবাইকে একবার পরিচয়টা করিয়ে দিই, এটা নাহলে খুব ভুল কাজ হবে। আমার বন্ধু, আমাদের সবার বন্ধু, সবাই সবার বন্ধু। সো আমরা একদম ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ে আসছি। সুমন বাইন, ঠিক আছে, হাই বল। হ্যাঁ, 3 নম্বর সাবস্ক্রাইবার সুমিত মণ্ডল, 4 চন্দন মণ্ডল, সিদ্ধার্থ সাঁতরা, মিঠুন মণ্ডল। শিওর শিওর শিওর। সো ওভার টু পৌশালী। আর সাকসেস হওয়াটা শুধু জরুরি নয় লাইফে, আমার মনে হয় প্লিজেন্ট মানে সুখকর বা সুখদায়ী সফলতা যেটা, সেটা লাইফে সবথেকে বেশি জরুরি। তো আমি চেষ্টা করব এটাকে কন্টিনিউ করার, আপনাদের সাপোর্ট একটু জরুরি। আর তার সঙ্গে পৌশালীর জন্য লাস্ট রিকোয়েস্ট এই গানটা, এই গানটাই গাইতে হবে, যদি পারিস বা অন্য কোনো গান, বা আমরা যদি বন্দে মাতরমটাও গাই, ওটা আই থিংক ইটস বেটার। বন্দে মাতরম একই গান, একই মানে যেটা বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলং, শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম, শুভ্রয়োচনা পুলকিতয়ামিনীং, ফুল্লকুসুমিতা ধ্রুমাদলশোভিনীং, সুহাসিনীং সুমধুরভাষিনীং, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ইট ওয়াজ অ্যান অসম সেশন। আমার মনে হয় এটা ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। একদম, আমরা এটাই চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তুই এরকমই হেসে হেসে সবাইকে এরকম চিন্তা করিস না, আমরা সবাই আমার সাপোর্ট দায়িত্ব করছি ওকে। থ্যাংক ইউ। আপনারা সবাই দেখুন। স্টার্ট হয়ে গেছে, আরেকবার কর, কেটে কর। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আরে তো স্টার্ট হয়ে গেছে, এতগুলো কথা বলছি, এগুলো সব রেকর্ড হচ্ছে ভাই। তো ওটা